আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু, মনের মতোতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব এই সুন্দর মেটটি বানানো। জানিয়ে রাখি, মনের মতো .com আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের এই হাতে বানানো প্রোডাক্টগুলো সেল করে থাকি। আপনারা যদি কোয়ালিটিফুল কাজ করে থাকেন, তারাও আমাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন। পুরো টিউটোরিয়ালটি দেখবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে জানিয়ে দেব। এটা আমি 5 ইঞ্চি করে নিয়েছি। তো আমি বিভিন্ন কালারের করে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি, হুক নিয়েছি আমি 2.5 mm, তো চলুন আমরা শুরু করি। এখানে আমি একটা নট তৈরি করব। এই নট তৈরি করার পর এখানে আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। পরে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করলাম। এখন আমি ডাবল ক্রোশেট করব। আমি ডাবল ক্রোশেট করব 23 বার। আর চেনটি সহ আমি কাউন্ট করব, তাহলে আমার 24টি ডাবল ক্রোশেট হবে। এই যে এইভাবে আমি ডাবল ক্রোশেট 23টি করব, চেনটি সহ আমার 24টি হবে। এইভাবে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি 23টি ডাবল ক্রোশেট অফ ক্যামেরায় করে আবারও ফিরে আসব। এই যে আমি করছি, এখানে 24টি আমার ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি জয়েনের কাজটা দেখাবো। যেখানে চেন করছিলাম এখানে জয়েন করে নিব। এই যে এইভাবে জয়েন করে নিলাম। নেওয়ার পর এখন আমি 4টি চেন করব। 2 3 4, 4টি চেন করে এই যে পরের ঘরের চেনের পরের ঘরটি থেকেই আমি একটি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন, একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, আর আরেকটি চেন করলাম। এখানে একটি চেন স্পেস দিব, তাহলে এখানে আরেকটি চেন করব এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি এরকম হবে। ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন হবে প্রতিটি ঘরে। তাহলে 24টি ঘরে 24টি ডাবল ক্রোশেট হবে, 24টি চেন হবে। এই যে চেন করছি, পরের ঘরে ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার পরের ঘরে ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার পরের ঘরে ডাবল ক্রোশেট। এইভাবে 24টি ডাবল ক্রোশেট হবে। তো 24টি ডাবল ক্রোশেট করে আমি আবারও ফিরে আসব। তো এই যে আমি 3 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসলাম। দুই নাম্বার রাউন্ড হবে, 1 2 নাম্বার রাউন্ড করে ফিরে আসলাম। এখন এই যেখানে 3টি চেন করছিলাম, চেন এখানে আমার 4টি আছে, তো 3টি চেনের স্পেসে আমি এখানটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এই যে জয়েন করলাম। এখন আমি 5টি আবার চেন করব। 1
2 3 4 5 5টি চেন করলাম। তো 3টি চেন এখানে আমার ডাবল ক্রোশেট কাউন্ট হবে, আর 2টি চেন আমি প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, 2টি করে মাঝখানে চেন করব ওই 2টি চেন। তো পরের ঘরে যাব আমি, এই যে ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এখন 2টি চেন করব, 1 2 2টি চেন করে পরের ঘরে। এইবারে এই 3 নাম্বার রাউন্ডটি আমার এটাই কাজ হবে যে প্রতিটি ঘরের মধ্যে আবারও একটি একটি করে ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন। এই যে 2টি করে চেন নিচ্ছি, আবার ডাবল ক্রোশেটের এই যে উপরে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। 2 নাম্বার রাউন্ডে আমি একটি চেন করছিলাম, 3 নাম্বার রাউন্ডে আমি 2টি করে চেন করব, 2টি করে চেন করব এবং ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে। এই যে আবার 2টি চেন, 1 2, আবার ডাবল ক্রোশেট। এই যে একটু কাজটি দেখাই আমি, এই যে এরকম হবে। তো এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসলাম, 3 নাম্বার রাউন্ডটি আমি কমপ্লিট করছি। তো এখন আমি এইখানটায় 1 2 3 3টি চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে জয়েন করলাম, 3টি চেন করব, 1 2 3, 3টি চেন একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। দেওয়ার পরে এই যে আমি যেখানে চেন করছিলাম গ্যাপটাতে, এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব, 1 2, 2টি ডাবল ক্রোশেট করলাম। আবার এই যে এখানে ডাবল ক্রোশেটের উপরেই আরেকটি ডাবল ক্রোশেট করব। আবার চেনের গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এবার যে ডাবল ক্রোশেটের উপরে একবার করব, আবার চেনের গ্যাপের মধ্যে 2বার করব। তো এইভাবে আমার এই রাউন্ডটি সম্পূর্ণ এইভাবে কমপ্লিট করব আমি। তো আমার একটু কাজটা দেখাবো, এই যে এইভাবে প্রতিটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব এবং চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আমি এই রাউন্ডটা করতেছি, এই রাউন্ডটি করে কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি, আমি এখন জয়েন্টটা দেখাই দেব। আমার কাজটি এই যে কমপ্লিট। এখন এই যে এখানে 3টি চেন করছিলাম, এই 3টি চেনের মাথায় এইভাবে আমি জয়েন করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। জয়েন করে দেওয়ার পর এই যে এখানে চেন করছি, যে জায়গাটাতে ফাঁকা স্পেসটা আছে আমি এখানে চলে যাব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে আমি এখন দেখাবো। এই যে 1 2 3, 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট স্কিপ করে 1 2 3 স্কিপ করে আমি এখানটায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 1 2 3
4 5 5টি চেন করলাম। এই যে 3টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই যে ফাঁকা জায়গাটাতে চেনের না, এই যে ফাঁকা জায়গাটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে আবার এই যে এখানে 3টি ডাবল ক্রোশেট স্কিপ করে এইভাবে আবারও সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি 5 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে আবার ফিরে আসছি। এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এখন আমি এখানে 2টি চেন করব এবং এখানে যে আমি সিঙ্গেল ক্রোশেট করছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। 2টি চেন আর একটি ডাবল ক্রোশেটে আমার এই 5টি চেনের সপরিমাণ কাজ হবে। তো এখানে এখন আমি আবারও 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে এই যে পরের চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবারও 5টি চেন 3 4 5 5টি চেন করে আবারও জয়েন্ট, আবারও 5টি চেন 2 3 4 5 5টি চেন করে আবারও পরের গ্যাপে জয়েন্ট। এই যে তো এই রাউন্ডটা আবারও একই কাজ হবে। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি 6 নম্বর রাউন্ডটি আবারও কমপ্লিট করে ফিরে আসলাম। এখন এইখানে জয়েন দেওয়ার কাছে একটু দেখাবো। 2টি চেন করব। 2টি চেন করে এই যে এখানে ডাবল ক্রোশেট করছিলাম যে আবার ডাবল ক্রোশেটের জায়গায় আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে এখন আমি এর ভিতরে এখানটা আমি কয়টি ডাবল ক্রোশেট করছি 1 2 3 4 5 6 7 8টি করে করছি। আমি এখানে 8টি করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8টি ডাবল ক্রোশেট করে পরের ঘরের চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবারও 8টি ডাবল ক্রোশেট করব। যদি কোয়ালিটিফুল আপনি কাজ করতে পারেন, আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদের monermoto.com এ হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে কাজের ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 4 5 6 7 8 এটা আমার লাস্ট রাউন্ড। এখানে করে এই যে পরের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। তো এইভাবে আবার সম্পূর্ণ রাউন্ডে কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে আমি কমপ্লিট করে ফেলছি। এখন এই যে পরের চেনটা আছে এখানে আমি জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। জয়েন করে দেওয়ার পর একটি চেন করে আমি এখানে সুতাটা একটু বড় করে রাখে
কেটে দেব। এই সুতাটা আমি পিছনে এভাবে হাইড করে দেব। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।